আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এটা তারা আলোচনা করে ফিরিয়ে আনার চেষ্টা করে। এখন ওরা বলছে যে অমিত শাহ সাইন দিলে পারে ইনশাল্লাহ হবে, তো এখনো তার কোনো খবর হয়নি। ভাই কি নাম ছিল তোমার? ইমতাজুল শেখ। বাংলাদেশ থেকে এখনো ফিরতে পারেনি নিখোঁজ ইমতাজুল। ব্যাকুল পরিবার। গত প্রায় 2.5 বছর ধরে নিখোঁজ থাকা ভারতীয় নাগরিক ইমতাজুল শেখের এখনও ঘরে ফেরা হয়নি। দীর্ঘদিন কোনো খোঁজ না মেলার পরে সম্প্রতি বাংলাদেশ থেকে একটি ভিডিওর মাধ্যমে তার সন্ধান পায় পরিবার। জানা গেছে প্রায় 6 মাস আগে বাংলাদেশের সংবাদ মাধ্যম ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইমতাজুলকে সে দেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এদিকে ইমতাজুলকে দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছেন। তবে 6 মাস কেটে গেলেও আইনি জটিলতায় এখনো মেলেনি কোনো সুরাহা। নিখোঁজ যুবকের অপেক্ষায় দিন গুনছে তার পরিবার। আসুন তার পরিবারের সদস্য এবং বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাওর কি বলছেন। কি আমরা তো সবাইকে জানাচ্ছি, ডিএম সাহেবকে, থানাতে, কিছুতেই কিছু হয়নি। তারপরে এখন নতুন করে তারা একটা বলেছিল অমিত শাহের সই লাগবে। তারপরে বর্তমানে ইলেকশনে এসে গেছে, তারপরে আমরা তো আর কিছু যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখন যে বেলডাঙ্গার যে বিজেপি বিধায়ক, যে আমাদের এমএলএ সাহেব ভরত ঝাও হয়েছে, ওনার কাছে গিয়েছিলাম। উনি একটা আশা দিয়েছে যে 5-7 দিন পর একটা আলোচনা করে একটা চেষ্টা করব আমরা, এটুকু বলেছে। আর বাকি কিছুই হয়নি। বাংলাদেশ থেকে এখানে আসার জন্য কি কি পেপারস চাইছে, কোন কোন অফিসে গিয়েছিলেন আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য? আমরা বহরমপুর গেছিলাম ডিএম সাহেবের কাছে। এর আগে যে মুসলমান হাসানুর জামান এমএলএ ছিল, ওনার কাছেও গেছিলাম। থানার ওসি সাহেবের কাছেও গেছিলাম। কিন্তু ডকুমেন্টস তো আমার সম্পূর্ণ সবই রেডি আছে। ডকুমেন্টস তার কোনো ত্রুটি নেই। স্কুল সার্টিফিকেট যত যা লাগে তার সবই আছে। কিন্তু তবুও একটা টাইম বলেছে তারা, যে কবে যে সই সাক্ষাৎ হয়ে আসবে। এখন অমিত শাহের হাতে না, এখন মোদির হাতে না, এখন যোগীর হাতে। তাও তো এখন ওরা বলছে যে অমিত শাহ সাইন দিলে পারে ইনশাল্লাহ হবে, তো এখনো তার কোনো খবর হয়নি। বাড়ির থেকে ইমতাজুলের যাওয়া কতদিন হলো এ পর্যন্ত? এ পর্যন্ত হয়ে গেছে আপনার 2 বছর 5 মাস, 4-5 মাস হয়ে গেছে। আপনারা লাস্ট ইমতাজুলের খবর কতদিন আগে পেয়েছিলেন? 5-4 মাস আগে। আজ থেকে 4 মাস আগে। 2 বছর কোনো খবর পাইনি, নো পাত্তা ছিল। থানায় ডায়েরি করা ছিল। তার আগে আমরা প্রথমে থানায় হারিয়ে যাওয়ার পরে মেসিং ডায়েরি করা ছিল। হ্যাঁ, থানাতে আমার বেলডাঙ্গা থানাকে আমি ডায়েরি করেছিলাম 3 দিন পরে, 2 দিন 3 দিন এরকম পরে। এখন ইমতাজুল কোথায় আপনি জানেন? এখন যে বাংলাদেশের সাংবাদিক বলেছিল যে আমরা ওকে, মানে যখন ইন্ডিয়া সরকার লিখছে না, তখন আমি কি করব, থানায় রেখেছিলাম। থানা থেকে আমি কিছু পয়সা করে দিয়ে ওকে জেলে মেনটেন ছেলে, এবারে ওকে জেলে রাখা হয়েছে। বাংলাদেশে কুড়িগ্রাম ওখানে নাকি জেল আছে, সেই জেলে ভরা হয়ে আছে তাকে, সেখানেই বন্দি আছে। কি চাইছেন এখন? চাচ্ছি কি আমার ছেলে যাতে বাড়ি আসুক, আমরা তাকে ট্রিটমেন্ট করাবো, তার ভবিষ্যৎ আছে, ইনশাল্লাহ তাকে ভালো করতে পারবো হয়তো, এই একটা আশা। এই মুহূর্তে কি বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? নেই, আপনারা এলেন বলে ওই একটা সাংবাদিক যে মানে ওকে পার করার চেষ্টা করেছিল, ওই সাংবাদিকের সঙ্গে একটু কথা হলো এই মাত্র আপনারা আসার পরে। বাকি কোনো কথা হয়নি আর আমার সঙ্গে। আপনার নামটা বলবেন? মোহাম্মদ নিয়ামত শেখ। ইমতাজুল আপনার ছেলে কটা? আমার ছেলে 3টে। ওইটা ছোট একটা মারা গেছে, মেজোটা আছে, আর ওইটা ছোট ছেলে। ওইটাই মানে মেনটেনের মতো একটু হয়ে গেছে। ওই থেকে ও সময়ে কোথায় কোথায় ঘুরে আবার নিয়ে আসা হয়। এর আগেও চলে গেছিল লালবাগ বিএসএফের ওখানে, তো ওখান থেকেও বিএসএফরা আটকে রেখেছিল, ওখানে আমাকে ফেরত দিয়েছিল তারা ফোন করে। আমার নাম নিয়ামত শেখ। বাড়ি বেলডাঙ্গা, রামেশ্বরপুর, মুর্শিদাবাদ। আপনার বিধানসভার একজন ভারসাম্যহীন যার নাম ইমতাজুল, সে বাংলাদেশে কোনো রকমভাবে সে চলে গিয়েছিল। একটা সময় হয়েছিল, আজ থেকে 6 মাস আগে বাংলাদেশ থেকে ফিরে নিয়ে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসেনি। বাংলাদেশের জেলে বর্তমান রয়েছে। আপনি একজন বিধায়ক হিসাবে
এই পরিবারটার জন্য কি করবেন? তারপরে আমি এই খবরটা শুনেছি, ওর বাড়িটা কোথায় যেন, মকরামপুর না কোথায়, এদিকে রামেশ্বরপুর আমি শুনেছি। তা এরকম আবার এখন শুনলাম যে একটা চেষ্টা হয়েছিল 6 মাস আগে, বাংলাদেশের জেলে আছে। যদি আমাদের এখানকার সত্যি আমাদের রামেশ্বরপুরে, বেলডাঙ্গা থানার রামেশ্বরপুরে যদি ওর ছেলের হয়, তাহলে ওর কাগজপত্র কি আছে বর্তমানে আমাকে দিলে আমি একবার কাগজপত্রগুলো বর্তমান স্ট্যাটাসটা দেখে নিতে পারি। ও সত্যিকারই রামেশ্বরপুর হবে। বাড়ির লোকে যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনা যায় আমি এবার কথা বলে দেখব। যদি বাবা মা তার সত্যিকারই মন প্রাণে আনতে চায় তাহলে তার যে কাগজপত্র আছে সেগুলো আমাকে দেবে। আমি আমাদের নেতাদের মাধ্যমে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এটা তারা আলোচনা করে ফিরিয়ে আনার চেষ্টা করে যাবে। পরিবারকে এইটুকু আশ্বাস দিচ্ছেন? আমি আপনার মাধ্যমে তো বলেছি, এটাই তো আশ্বাস। আমার কাছে যদি প্রপার কাগজপত্র আসে তাহলে আমি আমাদের নেতাদের কাছে অ্যাপ্রোচ করব যে এটা একটু দেখুন, ছেলেটা যদি আনা যায়, যদি আমাদের দেশের সে নাগরিক হয় আর সে এরকম যদি একটু মানে কী বলবো, হ্যাঁ, একটু মানসিক ভারসাম্যহীন তাকে এনে দেওয়া যায়, যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই। আমি এমএলএ হয়েছি, আমার তো এটা একটা কাজ, কোনো লোকের কোনো অসুবিধা দেখব। কি চাইছেন? আপনার ছেলে তো এখনো বাড়ি এসে পৌঁছালো না বাংলাদেশ থেকে, ইন্ডিয়া কেন নিচ্ছে না? ইন্ডিয়া বলছে ইয়ার কেন্দ্র সরকার অর্ডার দিবে তবে লিব তাই বলছে। ইমতাজুলের ডকুমেন্টস আপনার কাছে কতটা আছে? যত ডকুমেন্টস লাগে সবই আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট? স্কুল সার্টিফিকেট আছে। জন্ম সার্টিফিকেট নেই? না, জন্ম সার্টিফিকেটটা নেই। মানে তখন জন্ম সার্টিফিকেট হ্যাঁ, তখন হয়নি। ইমতাজুলের বয়স কত হলো এই পর্যন্ত? 26 বছর। হ্যাঁ, 26 বছর চলছে। ইমতাজুল বাংলাদেশে আছে, এই সংবাদটা আপনারা কিভাবে পেয়েছিলেন? আমরা সাংবাদিকের হাতে পেয়েছি। সাংবাদিকটা আমাদের গায়ে প্রধান আছে, প্রধানকে ফোন করে বলেছিল, প্রধানরা আমাদেরকে বলেছিল। তারপরে আপনার এই দীর্ঘদিন যোগাযোগ নাই? না, যোগাযোগ নাই, এই 6 মাস থেকে আর যোগাযোগ নেই। আপনারা কোনো রকম ভাবে কি জানতে পারছেন কোথায় আছে? না, তা জানতে পারছি না। ওরা বলেছে যে জেলে আছে, এটাও কি জানি, তাছাড়া আর কিছু জানি না। আপনারা কতটা মানে আতঙ্কের মধ্যে আছেন আপনার ছেলেকে না পাওয়ার জন্য? আমরা তো বিষয় রাত 24 ঘন্টায় তো আর আলোচনা করি যে আমার ছেলেটা কখন আসবে, কি খেয়েছে, কি পড়ছে, কি করছে, হয়তো মারধর করছে, হয়তো বদমাইশ করছে, একটু মেন্টাল আছে, বাড়িতে যেমন বদমাইশ করে সেটাও হয়তো বদমাইশ করছে, কি পুলিশরা হয়তো মারছে, কি করছে, এইটাই আমরা টেনশনে সকল সময়তেই থাকি। হ্যাঁ, আমাদের অনুরোধ মাননীয় এমএলএ সাহেবকে যাতে আমার ছেলেটা বাড়ি আসে। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি আবেদন করছেন? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যাতে আমার ছেলেটাকে তাড়াতাড়ি যেন বাড়ি নিয়ে আসার চেষ্টাটা করে, এটাই আবেদন, এটাই অনুরোধ ওর কাছে। প্রশাসনের উপর আপনার ভরসা আছে? হ্যাঁ, ভরসা ইনশাল্লাহ আছে। ভরসা আছে। তার কারণ সেখানে আমরা ডায়েরি করেছিলাম, এসআই, আইসিআই, ওনারা বলেছিল যে একটু দেরি হবে, কিন্তু হবে একটু দেরি হবে, এটাই বলেছিল। ডিএমসির কাছে একটা চিঠি পাঠাচ্ছে, চিঠিটা পাঠাইতে 3 মাস টাইম লাগে, টাইমটা লাগবে, ওরাও বলেছিল। কিন্তু তারপরে বিগত দিনে যেসব এমএলএরা ছিল তারা কি ঠিকঠাক মতো কাজ করেনি নাকি বলবেন? তো বোঝা যাচ্ছে না, ওরা কি বলেছিল, ওরা বলেছিল নিশ্চয়ই যে হাসানুজ্জামান এর আগে এমএলএ সাহেব ছিল বেলডাঙ্গা থানার, উনি গেছিল ওই যে এর কাছে, ডিএম সাহেবের কাছে বহরমপুর, কিন্তু উনি যতটুকু করা ততটুকু করেছিল, কিন্তু ওর হাতে তো, ওদের হাতে তো কিছু নেই এখন। যতক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী যতক্ষণ না অর্ডার দেবে ততক্ষণ, আর এমএলএ সাহেব যতক্ষণ না বলবে ততক্ষণ মানে কোনো হচ্ছে না। আর এমএলএ সাহেব তো পাল্টে গেছে, এখন বিজেপির নেতা হয়েছে উনি, ভরত ঝাও। ওনার কাছে আবেদন আমাদের এইটুকুই, যেন মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে যেন যেভাবেই হোক ছেলেটাকে আমরা চাই। আপনি কি হচ্ছেন? আমি মা হচ্ছি।